আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে জেমিনি এআই ইউজ করে আপনারা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন। আজকে দেখাবো আপনারা কিভাবে ক্লড ইউজ করে আপনারা সহজেই খুব দ্রুত অল্প সময়ের মধ্যে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্লডে চলে এসেছি। চলে আসার পরে এখানে ক্লডে আসার পরে এই যে এখানে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে যেকোনো একটা টপিকের নাম দিবেন। ওকে, তো আমরা এই জায়গায় একটা prompt দিলাম. I am a student of Daffodil International University. Today I want to create a presentation slide for data structure and the topic name is spanning tree. My name is Mesbahuddin and my student ID is 251. So give me a single presentation slide for me. ওকে, তো আমরা এখানে দেন ক্লিক করে দিলাম। ওকে, সো তারা এগুলো কিছু পড়ছে, পড়ার পরে এই যে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার জন্য ওয়ার্কিং কাজটা শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোড জেনারেট হচ্ছে, কোড জেনারেটের মাধ্যমে প্রেজেন্টেশন স্লাইডটা তৈরি হচ্ছে। ক্লড এআইটা আপনারা যারা ইউজ করেন তারা জানেন যে ক্লড এআইটা মেনলি এইভাবেই কাজ করে সবসময়। দেখতে পাচ্ছি এখানে কোড জেনারেট হচ্ছে, কোড জেনারেট হচ্ছে, কোড জেনারেট হচ্ছে। এই যে ওয়ার্কিংটা আবার কাজ করা শুরু করেছে। এখন আমরা অল্প সময়ের মধ্যে একটা প্রেজেন্টেশন, সুন্দর একটা প্রেজেন্টেশন স্লাইড আমাদের সামনে তৈরি হয়ে যাবে। এই যে আমরা দেখছি জেনারেটিং পিপিটিএক্স করা শেষ, এখন কনভার্ট টু পিডিএফ এন্ড দেন ইমেজেস ফর কিউএ। ভিজুয়াল কিউ অফ দ্য স্লাইড, দ্য স্লাইড লুকস গ্রেট। প্রেজেন্টেশন ফাইলস, এই যে এখন ফাইলস গুলো ওপেন হবে। এই তো আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট জেনারেট হয়ে গেছে আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা। এই দেখুন, মাশাআল্লাহ, কি সুন্দর একটা প্রেজেন্টেশন স্লাইড আমাদেরকে তৈরি করে দিয়েছে। বাট এখানে কিছুটা মিস্টেক হয়েছে। এখানে জাস্ট একটা পেজে দিয়েছে। আমরা এখানে প্রম্পট দিতে পারি আরেকটু অন্য ভালোভাবে পেজ দেওয়ার জন্য।
The prompt is I need more than 7 slides for presentation, so give me it using more information. এই যে এটা আবার ইনফরমেশন গুলো রেডি করছে আমরা দেখতে পাচ্ছি। তার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে দেখতে পাচ্ছি স্লাইড 5, স্লাইড 6 এভাবে এভাবে টাইটেল যাচ্ছে। এই যে এখানে কমান্ড গুলো কোডটা রান হচ্ছে, কোডটা জেনারেট হচ্ছে। স্লাইড 6 ক্রুসকালস অ্যালগরিদম আমরা দেখতে পাচ্ছি এটা নিয়েও কাজ শুরু হয়েছে। এই যে স্লাইড 6 ক্রুসকাল অ্যালগরিদম। তো এটা যেহেতু জেনারেট হয়ে গেছে এখন এটার কাজ আবার শুরু হবে। এই যে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি ওয়ার্কিং শুরু হয়েছে, সো এই কাজটা আবার স্লাইডটা আপডেট হয়ে আবার আসবে খুব শীঘ্রই। স্লাইড 7 এর কাজ শুরু হলো, প্রিমস অ্যালগরিদম। এখানেও কোড রানিং হচ্ছে, কমান্ড চলছে, কোড চলছে, ওয়ার্কিং হচ্ছে। স্লাইড 8, ওকে। ওরা যেহেতু বলেছে মোর দেন 7 স্লাইডস, সো সেই জন্য 8টা বানাইছে। আর একটা বানাইলো কম্পারিজন এন্ড কমপ্লেক্সিটি, স্লাইড 9। বটম কি টেকওয়ে, স্লাইড 10, থ্যাংক ইউ সামারি। এই তো এটার মাধ্যমে আমাদের স্লাইডটা শেষ হয়ে গেছে, এখনই রান হবে ইনশাল্লাহ। ওকে, তো আমাদের কমান্ডটা ঠিক মতো রান হয়ে গেছে, এখন স্লাইডটা তৈরি হবে ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই দেখতে পাবো স্লাইডটা। ওয়ার্কিং হচ্ছে, এখনই জেনারেট হবে। কে 10 পেজের একটা স্লাইড, এটা একদম রেডি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। উফ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর একটা স্লাইড তৈরি হয়ে গেল। এখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডেটা স্ট্রাকচার, মেজবাউদ্দিন স্প্যানিং ট্রি, টেবিল অফ কন্টেন্টস। আমরা এখানে কি কি নিয়ে আলোচনা করব সব। ইন্ট্রোডাকশন দেওয়া আছে, প্রপার্টিজ, টাইপস অফ স্প্যানিং ট্রি, ক্রুসকাল অ্যালগরিদম, প্রিমস অ্যালগরিদম, অ্যাপ্লিকেশন অফ স্প্যানিং ট্রি, কম্পারিজন এন্ড কমপ্লেক্সিটি। থ্যাংক ইউ। সো এইভাবে আপনারা খুব সহজেই প্রেজেন্টেশন স্লাইড ক্লড এআই ইউজ করে খুব সহজে প্রেজেন্টেশন স্লাইড আপনারা বানিয়ে ফেলতে পারেন। বানানোর পরে এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা অ্যাজ এ পিডিএফ হিসেবে এটা ডাউনলোড হয়ে যাবে। পাওয়ার পয়েন্টে পিপিটিএক্স হিসেবে ডাউনলোড হবে, দুঃখিত, পিপিটিএক্স হিসেবে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন কি সুন্দর একটা প্রেজেন্টেশন স্লাইড হয়ে গেল আমাদের। সো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আর বেশি বেশি এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।